আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গরুর চর্বি দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো। এই খিচুড়িটি আমি ভাতের চাউল দিয়ে তৈরি করেছি। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক। এখানে আমি গরুর চর্বি নিয়েছি হাফ কেজি। এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর সাথে আমি ডাল ও চাল একসঙ্গে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2 পট চাউল নিয়েছি এবং 1 পট ডাল নিয়েছি। এর সাথে আমি আলুগুলা কিউব করে কেটে নিয়েছি এবং তার সাথে পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার এই রান্নাটি করার জন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি এগুলো হালকা বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ করে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা দিয়ে দিব এবং তার সাথে আমি 2 চা চামচ মরিচ বাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। এখন আমি এগুলা একটু কষিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এটাকে কষাতে কষাতে যখন উপরে তেল উঠে আসবে তখন আমি গরুর চর্বিগুলা দিয়ে দিব এর মধ্যে। এখন আমি অনেক সময় নিয়ে গরুর চর্বিগুলা কষিয়ে নিব। এর মধ্যে আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দেব এবং আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিব। এই তো দেখতেই পারছেন এটাকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, উপরে তেল উঠে এসেছে। এখন আমি একটু নাড়া দিয়ে দিব। একটু নাড়া দিয়ে ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিব এর মধ্যে। এখন আমি ভালোভাবে ভেজে নিব। তো এই তো এখন আমি নাড়া দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। এই তো আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে ঘি দিয়ে দিব। এই তো দেখতে দেখতে কিন্তু আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার খিচুড়ি রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।